আজকে সব শেষ আজকে সব শেষ চলে যাবো। দিদি বলবে কিছু? চলে গেলেন তিনি, অনেক ধরে ভুগছিলেন শেষ 15 দিন হসপিটালে। কথা হয়েছে আমার সাথে, আমার অনেক পুরনো, মানে আমার থেকে সিনিয়র অনেকটাই, কিন্তু আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবা মা পুরনো বাড়িতে অনেক এসেছিল। কয়েকদিন আগেও ফোন করেছিল আমাকে, আমি খোঁজ নিয়েছি, ওর কিছুদিন আগেও খোঁজ নিয়েছিলাম। ভেবেছিলাম এই দিকে এসে ওকে একবার দেখে যাব। আমি ইনফ্যাক্ট আজকেই ঠিক করেছিলাম দেখতে আসবো। সকালবেলা দিদি জানালো যে চলে গেল। কষ্ট পাচ্ছিল, আশা করবো যেখানে আছে যেন ভালো থাকে। কিছুদিন ধরে মনোকষ্টেও ভুগছিল আর শারীরিক কষ্টেও ভুগছিল, সব মিলিয়ে। এইভাবেই সবাই চলে যায়। হ্যাঁ নাবিস ঠিক আছে ঠিক আছে। কাকে বলবো, হ্যাঁ অনেক বছর অনেক বইও করেছি আমার সামনে, আমি আছি সব জানি আমি। হ্যাঁ কাছে মানে একসঙ্গে জানেন সোনার থালি খেত, আমাদের না খাইকে উনি খেত না জানেন কি লোক জানেন তো, আমাদের না খাইকে উনি খেতই না কোনো রকম কোনো ব্যাপার, আমাদের সব কিছু। হ্যাঁ 45 বছর সম্পর্ক। আমি তোদের একটা আমি সাথে বসতাম, আমার বাড়ি পাকসার কাজ কৈসমল, উনি ওনার বাড়ি ছিল ওখানে কড়াই থানার পিছনেই বাড়ি, কড়াই থানার পিছনেই ওনার বাড়ি। তো উনি ওইখানেই আগে থাকতো, তখন আমাদের জানাশোনা, ওটা বসা ছোটোবেলায় একসঙ্গে, ওনার 61 আমার 60, একসঙ্গে আমরা এক টাইমে কেটেছিলাম। কিন্তু উনি এক ব্যাগ এইভাবে বসে, আমি আজ 12-13 দিন শর্ট লেক থেকে আসছি, আমাকে বলছে কি হাসিম আমার শরীরটা কেমন করছে। তবে দাদা আপনি অক্সিজেনটা একটু জোরে নিচ্ছেন, হয়তো এই প্রবলেমটা হচ্ছে। বলে না আমার মনটা না কেমন হচ্ছে হাসিম, আমি থাকতে পারছি না। আমি ওখানে তাড়াতাড়ি করে হুটার বাইজে আমি গাড়ি এনে দাদাকে লাগালাম, দাদাকে আরামে রেখে তারপরের দিন আমাকে ফোন করে রাত্রিরে বলছে হাসিম আমাকে একটু মেডিকেলে ভর্তি করে দেবে। আমার কী হয়েছে বলে শরীরটা খারাপ লাগছে। ওই যে গেল দাদা, আর কথাবার্তা সব বলে উনি গিয়ে আরামে শুয়ে পড়লো। দেখুন একটা বাচ্চা মেয়েকে আমি বিয়ে করে দেখি, ও বেচারাকে কী হবে বলুন, ওর কি তো কম বয়সে এনেছে, কী করবে বলুন। আর কি বলবো, বাস এইটুকুই বলি আমার দাদাকে যেন শান্তি সবাই একটু প্রার্থনা